আচ্ছা, ঠিক আছে। আমাদের রেকর্ডিংটা আবার অন হয়ে গেছে। আমি এখন যারা রেকর্ডিংটা দেখবো তাদের জন্য বলি, আমরা কিন্তু ক্লাসের মধ্যে যে অংশটা আপনারা রেকর্ডিং আসলে পান নাই বা পাবেন না, সেটা হলো আমাদের শব্দার্থ মুখস্থ করার অংশ প্লাস এই প্রসঙ্গে যা টুকটাক কথা হয়েছে সেটা। আচ্ছা, সাখাওয়াত ভাই বোধহয় বলেছেন যে আ বাংলা উচ্চারণটা থাকলে ভালো হয়। এটা আসলে অনেক সময় ইচ্ছা করে আমি এড়াই। জায়গারও তো যেমন অভাব থাকে। আবার বাংলা উচ্চারণ থাকলে আমরা অনেক সময় উচ্চারণের দিকে biased হয়ে যাই। আচ্ছা, আমি তারপরে দেখি যদি এড করে দেয়া যায় আমি এড করে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তবে আমরা চেষ্টা করব যে উচ্চারণ যতখানি না দেখে পড়া যায়। ঠিক আছে। আমাদের হলো স্ক্রিন অন হয়ে গেছে, রেকর্ডিং অন হয়ে গেছে। আমরা যাই। ওকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা ইয়াসিনের ৫ নম্বর রুকু আমাদের এখন আলোচনা চলতেছে বা চলবে। সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেই বিষয়গুলো নিয়ে আলোকপাত করলেন এই ৪ রুকু পর্যন্ত, আজকে যেহেতু ৫ নম্বর বা সর্বশেষ রুকু, সেটা যদি আমরা খুবই সংক্ষেপে সাম আপ করে তারপরে আজকের আলোচনা আগাই, সেটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একদম ১ম থেকেই রিসালাত এবং তাওহীদ এই ২ টার গুরুত্ব দিয়ে আসছেন সূরা ইয়াসিনের এই পর্যন্ত। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝিয়েছেন যে আপনি যে সত্য রসুল এবং এই সত্য রাসূল যুগে, যুগে আমি যখনই পাঠিয়েছি তাদেরকেই যে তাদের কওমের লোকজন ১ম দিকে বিশ্বাস করে নাই, সেটার প্রমাণস্বরূপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অতীতের কিছু ঘটনা বর্ণনা করেছেন। প্লাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার যে নিয়ামত আমাদের প্রতি, তার যেই কুদরত এবং তার যে সক্ষমতা সৃষ্টি জগতে, সেই বিষয়গুলো বর্ণনা করেছেন মোটা দাগে এই পুরো সূরার মধ্যেই। যেন মানুষ রিসালাতের প্রতি বিশ্বাস করে, যেন মানুষ তাওহীদের প্রতি বিশ্বাস করে যে দেখো এইভাবে আমি তোমাদেরকে তৈরি করেছি, এইভাবে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, এই নিয়ামতের মধ্যে আমি তোমাদেরকে রেখেছি। সুতরাং এই নিয়ামত আমি ছাড়া আর কেউ কি পারে? তোমরা একটু লক্ষ্য করে দেখো। যেহেতু এই নিয়ামত আর কেউই পারে না, যার ফলে তোমরা আমার ইবাদত করো, আমার তাওহীদ বা আমার একত্ববাদে তোমরা বিশ্বাস করো। প্লাস যদি তোমরা এগুলা না করো, অর্থাৎ যদি রিসালাতকে না মানো, যদি তাওহীদকে তোমরা না মানো, তাইলে তোমাদের পরিণতি কি হইতে পারে? আর যদি তোমরা মানো, তাইলে তোমাদের পরিণতি কত চমৎকার, কত সুন্দর হইতে পারে। এই পুরো বিষয়গুলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ১ থেকে ৪ নম্বর রুকু পর্যন্ত আলোচনা করেছেন। সেটারই ধারাবাহিকতায় সূরা ইয়াসিনের ৫ নম্বর রুকুতেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসলে বলবেন যে, "দেখো আমি কিভাবে সৃষ্টি করেছি, আমি তোমাদেরকে কিভাবে নিয়ামত দিয়ে ঘিরে রেখেছি।" এই কুদরতের কথা এবং নিয়ামতের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মূলত স্মরণ করিয়ে দেবেন। সো এই ধারাবাহিকতা বা এই সিকোয়েন্সটা আমরা একটু উল্লেখ করে দিলাম, যেন এই অংশগুলা বুঝতে আমাদের জন্য সহজ হয় ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ৬৮ নম্বর আয়াতে বলছেন যে, "ওয়ামান নুআম্মিরহু" আর যাকে আমরা দীর্ঘজীবী করি, তাকে প্রকৃতির মধ্যে পূর্বাবস্থায় ফিরিয়ে দেই, এরপরও কি আফালা ইয়াকিলুন, এরপরও কি তারা অনুধাবন করবে না? অর্থাৎ দেখেন, এখানে খুব সুন্দর একটা বিষয় আছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে, "ওয়ামান নুআম্মিরহু" যাকে আমরা দীর্ঘজীবী করি, "নুনাক্কিসহু ফিল খালকি" সৃষ্টির মধ্যে বা প্রকৃতির মধ্যে তাকে আমরা পূর্বাবস্থায় ফিরায়ে দেই। আফালা ইয়াকিলুন, তারপরেও কি তারা অনুধাবন করে না? সুবহানাল্লাহ! কি চমৎকার একটা কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়েছেন যে, যার বয়সটা অনেক লম্বা হয়ে গেছে লাইক 60, 70 বা 80, তাকে আমি আবার তার যে প্রকৃতি আছে, ওই প্রকৃতি ও অবস্থায় ফিরায় নেই। মানে কি? লক্ষ্য করে দেখেন, একদম ছোট বয়সে একটা মানুষ, সে যেরকম vulnerable থাকে, সে অনেক কিছু বোঝে না, শারীরিকভাবে সে দুর্বল থাকে, শারীরিক সক্ষমতা নাই। চিন্তার জায়গাগুলা খুব দুর্বল থাকে, অনেক কিছু সে বোঝে না, চিন্তা করতে পারে না। মানুষ যখন অনেক এইজড হয়ে যায় বা অনেক বয়স্ক হয়ে যায়, আপনি দেখবেন তার অবস্থা একদম সেইম হয়। সে ফিজিক্যালি অনেক উইক হয়ে যায়, সে অনেক কিছু খুব সহজে বোঝে না। তার মানে হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে দীর্ঘজীবী করেন, প্রকৃত অবস্থায় তাকে আবার তার যে ওই চাইল্ডহুড আছে, তার যে বাচ্চাকালে তার যে শারীরিক এবং মানসিক গঠন ছিল, তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই অবস্থায় ফিরায় নিতে সক্ষম। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে, "দেখো, আমি যে মানুষের বয়স হবার পরে তাকে আবার পূর্বাবস্থায় ফিরায় নেওয়ার ক্ষমতা রাখি, আফালা ইয়াকিলুন" তারপরেও তারা কি অনুধাবন করবে না বা তারপরেও তারা কি বুঝবে না যে আমি সমস্ত কিছুই সব করতে সক্ষম?
এই অংশটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন। এরপরে দেখেন, এই যে আমরা একটু আগে বললাম না যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাত এবং তাওহীদ এই দুটো বিষয় নিয়েই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরো সূরাটা কভার করেছেন। এখন যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দাওয়াতগুলা প্রচার করতেন বা দাওয়াতগুলা দিতেন, তখন কিন্তু ওই মানুষগুলা বলতো যে এগুলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বানায় বলতেছে, এগুলা আল্লাহর তরফ থেকে কিছুই না। এই জবাবটা আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ৬৯ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন। ওই যে রিসালাত বা রসুল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বানানো হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, সেই সম্বন্ধে আরেকটা আয়াত ৬৯ যে কি? ওয়ামা আল্লামনাহু শি'রা ওয়ামা ইয়ানবাগি লাহ। যে ওরা যে বলতেছে যে তুমি কবিতার মতো বানায়, বানায় কিছু বলতেছো। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিপ্লাই করলেন বা উত্তর দিলেন, ওয়ামা আল্লামনাহু শি'রা, আর আমরা তাকে কবিতা শিক্ষা দেই নাই, ওয়ামা ইয়ানবাগি লা, আর সেটা তার জন্য শোভনীয়ও নয়। ইন হুয়া ইল্লা যিকরু ওয়া কুরআনুম মুবিন। সেটা তো কেবল উপদেশ বাণী ও সুস্পষ্ট কোরআন। অর্থাৎ এই কোরআনকে ওরা ব্যঙ্গ করে বলতো যে এটা তো মোহাম্মদের বানানো বাণী, এটা আল্লাহর পক্ষ থেকে আসছে, এটা তো মোহাম্মদ বানায় বানায় আমাদেরকে বলতেছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ব্যাপারটাই পরিষ্কার করে দিলেন যে আমি তাকে কবিতাও শেখাই নাই, আর কবিতা তো তার সঙ্গে মানাই না। প্লাস এই কোরআন সেটা তো সুস্পষ্ট কোরআন এবং তোমাদের জন্য উপদেশ। সুতরাং তোমরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রিসালাতকে তোমরা মেনে নাও, তার বাণীতে তোমরা বিশ্বাস স্থাপন করো, কারণ সে কেবলই কোরআনের বাণী প্রচার করছে। এরপরে আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে এই যে কোরআন, এই কোরআন আসলে কি করে, বা কোরআন হচ্ছে পেছনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কোরআনের কথা বললেন, সে কোরআনের কি ভূমিকা সেটা বলছেন যে লিইউনযিরা মান কানা হাইয়্যাও ওয়া ইয়াহিক্কাল কওলু আলাল কাফিরিন। যেন সেটা যে জীবিত রয়েছে তাকে সতর্ক করে এবং কাফিরদের উপর ঘোষণা বাস্তবায়িত হয়। অর্থাৎ এই কোরআন এই দুটো বিষয় প্রকৃত অর্থে জানায় যে যারা বেঁচে আছে তাদেরকে এই কোরআন সতর্ক করতে পারে, এবং যারা কাফের অবস্থায় মৃত্যুবরণ করবে তাদের উপর ঘোষণা বাস্তবায়ন করে। ঘোষণা বলতে কোনটা বোঝায়? এটা হলো কাফেররা প্রচুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলতো যে, "তুমি যে আযাবের কথা বলো এগুলা কই? বা তুমি যে ওয়াদা করো এগুলা কই? কিছুই তো আমরা দেখি না।" সো এই যে আল কোরআনে যত জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওদের উপর যে বিচারটা হবে, ওদের উপর যে শাস্তিটা নেমে আসবে, এই সম্পর্কিত যত ঘোষণাগুলা দিয়েছেন, এই বিষয়গুলো যেন বাস্তবায়িত হয় বা এই বিষয়গুলো যে বাস্তবায়িত হবে, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে জানালেন যে, এই কোরআন তোমাদেরকে সতর্কও করে, প্লাস এই কোরআন তোমাদেরকে এটাও জানায় যে তোমাদের উপর ঘোষণাগুলো বাস্তবায়িত হবে। প্লাস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেইম কাজটাই করেন, তোমাদেরকে সতর্কও করেন এবং কাফেরদের উপর যে ঘোষণা, সেই ঘোষণা যে বাস্তবায়িত হবে সেটাও সত্যায়িত করে বা সেটা এই কোরআন তোমাদেরকে আসলে জানায়। যেটা ৭০ নম্বরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। এরপরে দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ৭১ নম্বর আয়াতে যে নাকি তারা দেখে না যে আমাদের হাতসমূহ যা তৈরি করেছে সেসব থেকে আমরাই তাদের জন্য বহু গবাদি পশু সৃষ্টি করেছি, অথচ তারাই সেগুলোর অধিকারী। একটু অনুবাদটা জটিল লাগতে পারে। এটা বোধহয় আমি আগে কোনো ক্লাসে বলেছি কিনা, যে এটা হলো আমাদের যেই প্রজ্ঞাময় কোরআনটা আলহামদুলিল্লাহ আমরা অনুবাদ তৈরি করার সুযোগ হয়েছিল ওখান থেকে। সো এটা আমাদের একটু জটিল তবে একুরেট। সেজন্য একটু জটিল আরকি। আমরা এক্সট্রা কোনো শব্দ আসলে আনি নাই। সো আমরা একটু আমি বুঝায় দেওয়ার চেষ্টা করতেছি, অসুবিধা নাই। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই যে দেখেন একদম শুরুতে ভূমিকার শুরুতে আমি যেটা বললাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মনে করিয়ে দিচ্ছেন যে তাদের জন্য দেখো যেই গবাদি পশু আমি তৈরি করেছি, অর্থাৎ যেই গৃহপালিত পশুগুলো আমি তৈরি করেছি, এই গৃহপালিত পশুগুলোর মালিক তারা হয়। মানে আমার তৈরি করা পশুরই তারা মালিক হয়, এবং ৭২ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, আর আমরা সেগুলাকে তাদের জন্য অধীন করে দিয়েছি। ওকে? ফলে সেগুলোর কিছু তাদের বাহন এবং সেগুলার কিছু তারা আহার করে। অর্থাৎ ৭১ এবং ৭২ এই দুটো আয়াতে, এবং ৭৩ এ এই সংক্রান্ত একটা কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। তাহলে ৭১ এবং ৭২ এই দুটো আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বললেন? যে আমার নেয়ামত বা আমার সৃষ্টির দিকে তোমরা একটু লক্ষ্য করে দেখো। আমরা তোমাদের জন্য গবাদি পশু তৈরি করেছি, এবং এমন না যে তোমার যে গরু বা তোমার যে বকরি বা তোমার যে ছাগল বা তোমার তোমার যে হাঁস, মুরগি বা যেই প্রাণী বা যেই জানোয়ার চতুষ্পদ জন্তুর মধ্যে পড়ে, যেগুলো গবাদি পশু, যেগুলো হচ্ছে তোমরা প্রতিপালন করো বাসায়, সেগুলা যদি এরকম হইতো সেগুলাকে তোমরা কন্ট্রোল করতে পারো না, সেগুলা তোমাদের ক্ষতি করে, সেটা কিন্তু না। দেখো তোমার থেকে অনেক শক্তি সম্পন্ন কোনো একটা প্রাণী
সেগুলাকে হচ্ছে তুমি ডাকো, সেগুলাকে তুমি দড়ি বেঁধে বা রশি বেঁধে টানো, সেগুলা তোমার কথা মতো চলে বা শোনে। এই যে তোমার থেকে অনেক শক্তিশালী বা পাওয়ারফুল প্রাণীগুলা, যেগুলাকে আমি তোমাদের জন্য অধীন করে দিয়েছি, এবং সেগুলার উপরে সেগুলোকে তোমরা বাহন হিসেবে ব্যবহার করো, এবং সেগুলা থেকে তোমরা আহার করো, খাওয়া-দাওয়া করো। এই অধীন কে তোমাদেরকে করে দিয়েছে? আমিই তো করে দিয়েছি। এরপর ৭৩ নম্বরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন আবার বলতেছেন যে, ওয়ালাহুম ফিহা মানাফিউ ওয়া মাশারিব। আর তাদের জন্যে সেগুলোর মধ্যে রয়েছে বহুবিধ উপকার এবং পানীয়। আফালা ইয়াশকুরুন। তবুও কি তারা কৃতজ্ঞ হবে না? তবুও কি তারা আসলে বুঝবে না? অর্থাৎ এই যে চতুষ্পদ জন্তু বা যে গৃহপালিত গবাদি পশু বা যেই গৃহপালিত পশুগুলোর কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, এর মধ্যে আমাদের অনেকগুলো উপকার আছে। আমরা জমি-জমা চাষ করতে পারি। তারপরে হচ্ছে এখান থেকে ওয়ামাশারিব, এবং আমাদের জন্য পানিও রয়েছে। আমরা দুগ্ধ পান করতে পারি। এই সমস্ত কিছু আমরা কিন্তু তৈরি করতে সক্ষম নই। তো এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের অধীন করে দিলেন এগুলাকে, আফালা ইয়াশকুরুন, এত কিছুর পরেও তারা কি কৃতজ্ঞ হবে না? তারা কি তাওহীদ মানবে না? তারা কি রিসালাত মানবে না? এই মৌলিক বিষয়টাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু সূরা ইয়াসিনের ৫ম রুকুতেও মূলত বলছেন, যেটা ১ থেকে ৪ নম্বর রুকু পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলোচনা করেছেন। এরপরে দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলতেছেন যে, ওয়াত্তাখাযু মিন দুনিল্লাহি আলিহা লাআল্লাহুম ইউনসরুন। দেখেন, অথচ তারা আল্লাহর পরিবর্তে বহু উপাস্য গ্রহণ করেছে যেন তারা সাহায্যপ্রাপ্ত হতে পারে। নাউযু বিল্লাহি মিন যালিক। ৭৪ নম্বরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওদের প্রকৃত একটা অবস্থা বলেছেন যে, এত কিছুর পরেও ওরা আল্লাহকে বাদ দিয়ে বহু উপাস্য গ্রহণ করেছে লাআল্লাহুম ইউনসরুন, এই আশায় বা এই ভরসায় যে এই বহু উপাস্যগুলা থেকে তারা হয়তো সাহায্যপ্রাপ্ত হবে। অর্থাৎ আল্লাহকে বাদ দিয়ে যে উপাস্যগুলোকে তারা মেনে চলতেছে, এই উপাস্যগুলা তাদেরকে যেন হেল্প করতে পারে, তাদেরকে যেন সাহায্য করতে পারে, এই নিয়তে তারা বহু উপাস্য গ্রহণ করে। এত কিছুর পরেও তারা আমার তাওহীদকে মানে না, এবং যে রিসালাত দিয়ে আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছি, সেগুলাকে আ সেই রিসালাতকে এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা মানে না। এরপর দেখেন ৭৫ নম্বরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, এই যে ৭৪ এ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে ওরা বহু উপাস্য গ্রহণ করে সাহায্যপ্রাপ্ত হওয়ার জন্য, ওরা তাদেরকে সাহায্য করতে সক্ষম হবে না, অথচ ওরাই তাদের জন্য বাহিনীর উপস্থাপিত। খুবই গুরুত্বপূর্ণ একটা আয়াত দেখেন। লা ইস্তাতিউনা নাসরাহুম ওয়া হুম লাহুম জুনদুম মুহদারুন। অর্থাৎ এই যে যেই ভরসা করে ওরা আল্লাহকে বাদ দিয়ে অন্যান্য উপাস্যকে মেনে চলে, যে তারা যেন সাহায্য করতে পারে, এই উপাস্যগুলা তাদেরকে তো সাহায্য করতেই পারবে না। উল্টা এই যে ওরা যাদের উপাসনা করতেছে, তারা ওদের বিরুদ্ধে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাসরের মাঠে উপস্থাপন করবেন। অর্থাৎ আল্লাহকে বাদ দিয়ে ওরা যাদেরকে মানতেছে, ওরাই বরং উল্টা হাসরের মাঠে ওদের বিরুদ্ধে সাক্ষ্য দেবে যে, আমরা তো ওদেরকে আমাদের উপাসনা করতে বাধ্য করি নাই। ওরাই আমাদেরকে বানিয়ে উপাসনা করেছে। ইভেন দেখেন আল কোরআন অন্য একটা আয়াতটা এই মুহূর্তে আমার স্মরণে আসছে না। যেখানে শয়তান খুব ক্লিয়ারলি অ্যা একটা ঘোষণা দেবে যে, "আমি তো জোর করে আমার অনুগত ওদেরকে করি নাই, বা আমি তো জোর করে ওদেরকে আপনার পথ থেকে ফিরাই নাই। ওরাই আমার পথ মেনে চলছে। ওরাই আপনার পথ লঙ্ঘন করে আমি শয়তান আমার পূজা করছে।" এইভাবে করে শয়তানও কিন্তু সমস্ত দায় থেকে মুক্ত হয়ে যাবার চেষ্টা করবে। কারণ শয়তান তো আসলে টেনে আমাদেরকে কোন মন্দ কাজ করায় না। এবং এই উপাস্যগুলাও তো জোর করে আমাকে অন্যের উপাসনা করায় না। এখন প্রকৃতার্থে আমাদের কাছে অনেক সময় হয়তো মনে হইতে পারে যে শয়তান সরি মানে যে উপাসনা করা, আমি তো ভাই কোন কিছুর উপাসনা করতেছি না। কিন্তু সেই আপনি নিজেকে প্রশ্ন করে দেখেন, আপনি হয়তো টাকার পূজা করতেছেন। আপনি আপনার দলের পূজা করতেছেন। আপনি হয়তো আপনার অফিস বা আপনার কোন ব্যবসা-বাণিজ্য, দুনিয়ার কোন কিছুর পূজা আপনি হয়তো করতেছেন। পূজা করা বা উপাসনা করা মানে কিন্তু এইটা না যে মাটির একটা মূর্তি তৈরি করে আপনি কেবল সেটাকে সিজদা করবেন, এইটা কিন্তু না। এটার অনেকগুলা মিনিং আছে। যার মধ্যে একটা বড় মিনিং হলো, আমি যদি দুনিয়ার কোনো মোহে পড়ে বা দুনিয়ার কোনো কিছু মেনে চলবার তাগিদে আমি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভুলে যাই, সেটাও কিন্তু একরকম আল্লাহকে বাদ দিয়ে দুনিয়ার কোনো কিছুকে উপাস্য হিসেবে গ্রহণ করা হবে। নাউযুবিল্লাহি মিন যালিক। এটাতে আমরা অনেকেই জড়িয়ে আছি।
এগুলা কিন্তু কিয়ামতের ময়দানে আমার বিরুদ্ধে সাক্ষ্য প্রদান করবে। সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ৭৫ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বললেন। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিচ্ছেন যে, "অতএব তাদের কথা যেন তোমাকে দুঃখিত না করে। নিশ্চয়ই আমরাই জানি যা তারা গোপন করে এবং যা তারা প্রকাশ করে। তারা যে আপনাকে কটূক্তি করছে, তারা যে আপনাকে ব্যঙ্গ করছে, দয়া করে আপনি এটাতে ব্যথিত হবেন না। এই কথাগুলো আপনাকে যেন আহত না করে। কারণ আমরা তো জানি যে তারা তাদের মনে, মনে কি আছে, তারা কি প্রকাশ করতেছে। সুতরাং এইটা নিয়ে আপনি আহত হবেন না, এটা নিয়ে আপনি কষ্ট পাবেন না।" তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, "মানুষ কি দেখে না যে আমরা তাকে নুতফা থেকে সৃষ্টি করেছি, তবুও তখন সে প্রকাশ্য বিতণ্ডাকারী।" দেখেন আপনি একটাবার চোখটা বন্ধ করে গভীরভাবে চিন্তা করে দেখেন, কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলতেছেন যে, "মানুষ কি দেখে না যে আন্না খলাকনাহু মিন নুতফাহ।" নুতফা থেকে আমি সৃষ্টি করেছি। নুতফা বলতে কি? ওই যুগাকৃতির রক্তপিণ্ড বা যেইখান থেকে এটা একটু সায়েন্টিফিক বিষয় যে কি ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম জিনিস থেকে আদনা জিনিস থেকে আমি মানুষকে সৃষ্টি করেছি। এত কিছুর পরেও তারা খসিম, খসিম মানে হলো যারা ঝগড়া করে, অনর্থক বিতর্ক করে, যেটা এই যে তবুও তখন সে প্রকাশ্য বিতণ্ডাকারী। যে একটা বার এই মানুষটা যদি চোখটা বন্ধ করে চিন্তা করত যে আমি কোত্থেকে অস্তিত্বের মধ্যে আসছি, তাইলেই তো তার বিশ্বাস করবার কথা ছিল। এত কিছুর পরেও ফাইদা হুয়া খাসিমুম মুবিন, এত কিছুর পরেও সে প্রকাশ্য বিতণ্ডাকারী। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার টোনে আপনি অভিমানের স্বর কিন্তু খুঁজে পান। অর্থাৎ এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে আমাদেরকে বলতেছেন, আপনি কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই কথার মধ্যে কোনো অভিমান খুঁজে পান না? যে কিভাবে কত দরদ নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলতেছেন যে ওরা যদি একটা বার চিন্তা করত যে কি থেকে আমি ওদেরকে তৈরি করছি, এত কিছুর পরেও ফাইদা হুয়া খাসিমুম মুবিন, ওরা তর্ক করে, বিতর্ক করে, ঝগড়া করে, ওরা মানতে চায় না। এবং এই সূরা ইয়াসিনের একদম ১ম দিকে একটা ঘটনাই বর্ণনা করা আছে যে রসুলদেরকে পাঠানো হয়েছে একটা নির্দিষ্ট এলাকায়। তারা ওই রসুলকে মানে নাই। আরেকজন রসুলকেও পাঠানো হয়েছে, তাকেও তারা মানে নাই। স্থানীয় একজন লোক এসে তাদেরকে বলতেছে যে, "হে আমার গ্রামবাসী, তোমরা রিসালাতকে মেনে চলো, তোমরা তাওহীদকে মেনে চলো।" এত কিছুর পরেও তারা তো মানেই নাই। উল্টা বরং ওই গ্রামবাসী যারা ওই গ্রামেরই স্থানীয় যেই লোক তাদেরকে দ্বীনের দাওয়াত দিচ্ছিল, তাদেরকে উল্টা তাকে উল্টা ওই গ্রামবাসী হত্যা পর্যন্ত করে ফেলেছে। নাউজুবিল্লাহ। চিন্তা তো তারা করেই নাই। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আ আমাদের বিশ্বাস প্রবল যেন হয় সেই তৌফিক দান করেন। আমরা হয়তো বিশ্বাসী এইটুকু তো আমরা বলতেই পারবো যে আমি বিশ্বাস করি। কিন্তু বিশ্বাস কি কেবলই মুখে বলবার বিষয় না তো। বিশ্বাস তো আপনার কাজে পরিণত করবার বিষয়। এই জায়গাতে আমাদের অনেক ঘাটতি রয়েছে, অনেক ল্যাকিংস আছে। এই জায়গাটা আমরা যেন ওভারকাম করতে পারি। এই জায়গাটা আমরা যেন পার করতে পারি ইনশাআল্লাহ। ওকে, তারপরে হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে আর সে আমাদের সম্বন্ধে উপমা উপস্থাপন করে অথচ সে নিজের সৃষ্টিকে ভুলে যায়। সে বলে হাড়গোড়কে হাড়গোড় কে জীবিত করবে যখন সেগুলো লয়প্রাপ্ত। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানাচ্ছেন একটা উপমার কথা। উপমাটা কি? যে ওই মানুষগুলা মক্কার কুরাইশরা এবং অবিশ্বাসীরা তারা বলতো যে এই হাড়গোড় থেকে আবার কেমনে জীবিত করবে? যেগুলা কবরে গেলে এগুলা একদম ক্ষয় হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, মাটি হয়ে যাবে। এগুলা আবার হচ্ছে কিভাবে জীবিত করা সম্ভব? এই প্রশ্ন ৭৮ নম্বরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিচ্ছেন। পরে আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে উত্তর দিচ্ছেন দেখেন যে, "তুমি বলে দাও যে যিনি ১ম বার সেগুলো সৃষ্টি করেছেন তিনি সেগুলো আবার জীবিত করবেন।" সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে এই যে ওরা যে প্রশ্নটা করলো যে একদম ক্ষয়প্রাপ্ত হয়ে যাবে, হাড্ডি একদম শেষ হয়ে যাবে। এই হাড্ডিগুলাকে বা এই হাড়গুলাকে আবার কে পুনরায় জীবিত করবে? এগুলা কি সম্ভব নাকি? তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে, "ওদেরকে তুমি একটু চিন্তা করতে বলো যে তোমরা অস্তিত্বহীন ছিলা। তোমাদেরকে ১ম বারে যিনি অস্তিত্বে আনতে পেরেছেন, তিনি ২য় বার আবার তোমাদেরকে অস্তিত্বে আনবেন। ওয়া হুয়া বিকুল্লি খালকিন আলিম।"
আর তিনি সকল সৃষ্টির ব্যাপারে বিস্তৃত জ্ঞান সম্পন্ন। সুবহানাল্লাহ। অর্থাৎ ওরা যে অবিশ্বাস করতেছে, তাহলে ওদেরকে তুমি জিজ্ঞেস করো যে তোমরা তো অস্তিত্বেই ছিলা না, তোমরা তো কোনো সৃষ্টির মধ্যেই ছিলা না। তোমাদেরকে প্রথমবার যিনি সৃষ্টি করতে সক্ষম হয়েছেন বা যিনি সক্ষম, দ্বিতীয়বার তিনিই আবার তোমাদেরকে সৃষ্টি করতে পারবেন। সুতরাং এইভাবে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওদেরকে, ওরা যেন বিশ্বাসী হয়, সেইভাবে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওদেরকে কিন্তু হেল্প করতেছেন বা গাইড করতেছেন যে তোমরা বুঝতে পারতেছো না, তাহলে প্রথমবার তোমাদেরকে কিভাবে সৃষ্টি করা হয়েছে, দ্বিতীয়বার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে আবার সৃষ্টি করতে পারবেন। আচ্ছা, আমাদের আর বোধহয় রাইট আর ৪ টা আয়াত আছে। আর আমাদের এখানে যে ফন্টটা দেয়া আছে আমাদের স্ক্রিনে, এই পিডিএফটা আমরা দিব। এই ফন্টটা যদি আমরা কেউ বুঝতে সক্ষম না হই, আমাদের কাছে তো হার্ড কপি আসলে থাকে। ওখান থেকে আমরা অর্থটা বুঝতে পারবো। কোনো অসুবিধা নাই। তারপরে আমি চেষ্টা করব যতখানি সহজ করে উপস্থাপন করা যায় ইনশাআল্লাহ। এবং আমাদের কোন একজন ভাই বোনেরা বলেছেন যে শব্দার্থ মুখস্থ করার ক্ষেত্রে উচ্চারণটা লিখে দিতে। আমি দেখি সেটাও যদি করা যায় আমি করব ইনশাআল্লাহ। ওকে, তারপরে হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, এই যে ওরা যে একটা প্রশ্ন করে বসলো যে হাড়গোড় থেকে কিভাবে আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করবেন বা কিভাবে কে, আল্লাহ তো বলেন নাই, ওরা বলতেছে কে আবার আমাদেরকে পুনরায় সৃষ্টি করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইটার উত্তরে কয়েকটা আয়াত বলেছেন। একটা হলো কি, যে তোমরা তো অস্তিত্বেই ছিল না, তোমাদেরকে আবার যিনি অস্তিত্বহীন থেকে অস্তিত্ব এনেছেন তিনি আবার তোমাদেরকে একদম মাটির সঙ্গে মিশায় আবার অস্তিত্বে আনবেন। এটার প্রমাণস্বরূপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ৮০ নম্বর আয়াতে আবার বলতেছেন, যিনি তোমাদের জন্য সবুজ গাছ থেকে আগুন সৃষ্টি করেছেন, এরপর তখন তোমরা সেটা থেকে প্রজ্বলিত করো বা আগুন ধরাও। আচ্ছা, এটার অনেকগুলো মিনিং আছে। একটা হলো সবুজ গাছ থেকে আগুন সৃষ্টি করা বলতে হলো, দেখেন সবুজ শ্যামল কাঁচা যে গাছ আমরা দেখি, এই গাছগুলা শুকিয়ে যায়। এই গাছগুলা থেকে কিন্তু আবার আগুন সৃষ্টি করা যায় বা এগুলাকে কাঁচামাল হিসেবে ব্যবহার করা যায়। এরপর তোমরা সেই কাঁচামাল থেকে আবার তোমরা কিন্তু আগুন জ্বালাইতে পারো বা ধরাইতে পারো। তার মানে হলো একটা গাছের বিভিন্ন কাল আছে। এই গাছ অঙ্কুরিত হয় যখন সে কোনো অস্তিত্বে ছিল না। আবার সেগুলো সবুজ আকার ধারণ করে, সেগুলো আবার শুকায়া যায়। শুকায়া যায়, সেগুলা দিয়ে তোমরা হচ্ছে আগুন জ্বালাও। এই যে একটা সৃষ্টি জন্ম নিল, আবার ক্ষয়প্রাপ্ত হলো, ধ্বংস হয়ে গেল। এই যে পুরো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই একটা অবস্থা থেকে আরেকটা অবস্থায় রূপান্তরিত করেন বা বদল করেন, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রূপান্তরগুলো করান, সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই আবার পুনরায় তোমাদেরকে সৃষ্টি করবেন, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতটিতে জানিয়েছেন। এরপরে ৮১ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, যিনি আকাশসমূহ পৃথিবী সৃষ্টি করেছেন, তিনি কি তাদের অনুরূপ সৃষ্টি করার ব্যাপারে সক্ষম নয়? খুবই গুরুত্বপূর্ণ একটা আয়াত, পেছনের সমস্ত আয়াতগুলোকে কভার করে ফেলে। অবশ্যই, আর তিনি মহাস্রষ্টা, বিস্তৃত জ্ঞান সম্পন্ন। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে যিনি আকাশসমূহ পৃথিবী সৃষ্টি করেছেন, যেই আল্লাহ এই অস্তিত্বহীন আকাশ, এত মহান, এত বড় আকাশ এবং হচ্ছে জমিন সমস্ত কিছু সৃষ্টি করতে পারছেন যিনি, তিনি কি অনুরূপ আবার সৃষ্টি করতে পারবেন না? এটা কি তার কাছে অনেক বড় বা অনেক কঠিন কোনো বিষয়? যিনি ১ম বার সৃষ্টি করছেন তিনিই তো আবার সৃষ্টি করবেন। এইটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে খুব কঠিন কোনো বিষয় নয়। এরপরে সর্বশেষ দুটো আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে, তোমরা যে এত প্রশ্ন করছো যে কে হাড় থেকে সমস্ত কিছু সৃষ্টি করবেন, তার কাছে এই সৃষ্টি করাটা এতটাই সহজ, এতটাই সহজ, এতটাই সহজ যে যখন তার কাছে কোনো কিছু সৃষ্টি করবার ইচ্ছা হয়, তিনি কুন বলেন, ফায়াকুন, এবং সেটা সৃষ্টি হয়ে যায়, সেটা তৈরি হয়ে যায়। সুবহানাল্লাহ। এবং সর্বশেষ আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ওদের পুরো সমস্ত প্রশ্ন এবং পুরো ইয়াসিনের মধ্যে, পুরো ইয়াসিন জুড়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার যে অস্তিত্ব, তার যে কুদরত, তার যে সক্ষমতা, তার যে নিয়ামত দিয়েছেন আমাদেরকে সমস্ত কিছু সম্পর্কে শেষ করছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলে? অতএব পবিত্রতা তারই যার হাতে সবকিছুর রাজত্ব, আর তার দিকেই তোমাদের ফেরানো হবে। অর্থাৎ এই যে তোমরা রিসালাত মানতে চাও না, এই যে তোমরা তাওহীদ মানতে চাও না, সুতরাং তোমরা অপেক্ষা করো, তোমাদেরকে সে আসলের দিকে, এটা আরবিতে একটা রীতি আছে যে কুল্লু শাইইন ইয়ারজিউ ইলা আসলিহি। এটা এখানের আয়াত না, এটা হলো একটা বাণী। আরবিতে একটা কোট আছে যে কুল্লু শাইইন ইয়ারজিউ ইলা আসলিহি, যে সমস্ত কিছুই ঘুরে ফিরে তার যে আসল, তার যে মৌলিক দিক, সেই মৌলিক অবস্থানে চলে যায়। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে পবিত্রতা তারই, সমস্ত রাজত্ব তার হাতেই, সুতরাং তার কাছেই তোমাদেরকে ফিরে যেতে হবে। সুতরাং তোমরা সেই দিনের অপেক্ষা করো। তাইলে দেখেন, আমরা যদি একদম সূরা ইয়াসিনের ১ থেকে ৫ নম্বর রুকু এবং
১ থেকে ৮৩ নম্বর আয়াত, এই সমস্ত আয়াতগুলা দেখি, তাহলে যেই সামারি আমরা আসলে পাই সূরা ইয়াসিনে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা যেন বিশ্বাসী হই বা যে বিশ্বাস আমাদের আছে সেই বিশ্বাসটা যেন প্রবল হয়। কারণ আমি অনেক মুসলিম ভাই এবং বোন আমি চিনি। ইউনিভার্সিটিতে আমি অনেক শিক্ষকও চিনি। এটা বোধহয় আপনাদেরও পরিচিত আছে। অ্যাগনস্টিক, অ্যাগনস্টিক হলো কারা? যারা হলো বিশ্বাস করে আবার বিশ্বাস করে না। মানে হলো সংশয়বাদী মানুষজন। তারা কিন্তু পরিচয় দেয় তারা মুসলিম, তারা ঈদ পালন করে, তারা ক্ষেত্র বিশেষ নামাজ কালামও পড়ে। কিন্তু তাদের মনের মধ্যে এক ধরনের অনাস্থা বা তাদের মনের মধ্যে এক ধরনের সংশয় বা এক ধরনের সন্দেহ, এইটা কিন্তু থাকে। তো এই মানুষগুলা সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে মানে পুরো সূরা ইয়াসিন যদি আপনি আসলে পড়েন, শুধুই যে অবিশ্বাসীদেরকে লক্ষ্য করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, বিষয়টা কিন্তু তা আসলে না। বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনি যদি লক্ষ্য করেন, প্রত্যেকটা আয়াত আপনি যদি মুমিন হন, আপনার এই ঈমানটাকে আরো দৃঢ় করে, এইভাবে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু আয়াতগুলো বলেছেন। এখন এই যে ক্লাসগুলো আমরা করছি, বিশেষ করে এই যে মর্নিং আওয়ারে আমরা যে কোরআন চর্চা করছি, এটার আসলে উদ্দেশ্য কি দেখেন? আমরা ২ দিন কেন করি? একদিন হলো এই যে আমি শব্দার্থটা মুখস্থ করাইলাম বা হচ্ছে সংক্ষেপে আলোচনাটা বা অনুবাদটা পড়লাম। আমাদেরকে কিন্তু সবথেকে গ্রেট যে ব্যাপারটা আমাদের এই ক্লাসের, এটা আমি বলে তারপরে এন্ড করব, অসুবিধা নাই। আমি আমাদের এই ক্লাসের ইউনিকনেস কিন্তু এই যে আমি আলোচনা করলাম এইটা না। ওকে? আমাদের ক্লাসের মূল আ যেই বেনিফিট বা মূল যে উপকারিতা সেটা হলো আমাদের আ যেই দিন আপনারা আলোচনা করেন ঐদিন। সেটা হলো এই সপ্তাহটা একটু এলোমেলো আমাদের হইছে। সাধারণত এই যে এতক্ষণ আমি যে আলোচনাটা করলাম, এই আলোচনাটা সাধারণত আমি হলো শনিবারে করি। শনিবারে করে তারপরে হচ্ছে রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, এই কয়েকটা দিন হলো আপনাদেরকে আপনারা স্টাডি করেন যেই রুকুটা পড়ানো হয়। যেমন আজকে সূরা ইয়াসিনের ৫ নম্বর রুকুটা হয়েছে। সো এই রুকুটা নিয়ে আপনারা হচ্ছে বাসায় পড়বেন। এরপরে ফ্রাইডে অর্থাৎ আগামী শুক্রবার আপনারা হচ্ছে প্রেজেন্টেশন দিবেন। মানে হলো ৩ মিনিট আপনারা বক্তব্য দিবেন। এই যে আপনারা যেই দিন বক্তব্য দেন বা যেই দিন আপনারা কথা বলেন, ওইটা হলো আমাদের এই মর্নিং কোরআন চর্চার সবথেকে ইউনিক দিক। কেন ইউনিক দিক? আ সুবহানাল্লাহ, আমরা হচ্ছে এই জায়গাটা আলহামদুলিল্লাহ আমাদের অনেকেরই হইছে যে আমরা সূরা ইয়াসিনের এই ৫ নম্বর রুকু বা আমি উদাহরণের জন্য ৫ নম্বর রুকু বলতেছি। এইটা নিয়ে অনেকেই থরোলি বাসায় স্টাডি করেন, পড়াশোনা করেন। তো দেখেন আমি উদাহরণস্বরূপ এরকমই বলি, যদি ৫ টা মানুষও ক্লাসে আমাদের বক্তব্য উপস্থাপন করেন, ৫ জন কিন্তু ৫ রকম বক্তব্য দেন। কেউ বক্তব্য দেন সূরা ইয়াসিনের সঙ্গে বা এই রুকুর সঙ্গে আল কোরআনের কোন আয়াতের মিল আছে। সুবহানাল্লাহ। আপনি চিন্তা করেন যে কোরআন দিয়ে কোরআনের ব্যাখ্যা করা বা তাফসীর করার সুযোগ আপনি পাচ্ছেন। নিজে না করলে কেউ একজন তাফসীরটা করে দিচ্ছে, আপনি হয়তো শুনলেন। কেউ আবার সূরা ইয়াসিনের সায়েন্টিফিক কোন একটা ব্যাখ্যা খুঁজে পেয়েছেন যে সূরা ইয়াসিনের এই আয়াত সৃষ্টির কথা বলেছে। সৃষ্টির আমি যে বায়োলজি আমি পড়েছি, ওই বায়োলজির আলোকে আমি এটাকে এক্সপ্লেইন করলাম বা ব্যাখ্যা করলাম। কেউ আবার ব্যাখ্যা করতেছেন, তার জীবনের কোন একটা ঘটনার সঙ্গে সূরা ইয়াসিনের কোন একটা আয়াত মিলেছে, সে এই আলোচনাটা করলো। সো এইভাবে করে আমরা ৩ জন, ৪ জন, ৫ জন, কোন সপ্তাহে আমরা ৭-৮ জনও কিন্তু হ্যান্ড রেইজ করি। সবাই হয়তো বক্তব্য দেওয়ার সুযোগ পাই না। কিন্তু আমার যতদূর মনে পড়ে অধিকাংশ ক্লাসে আমি যারাই হাত উঁচু করি, আমি সবার বক্তব্যটা কিন্তু শুনতে চাই। তাইলে কি হয়? এই যে আমরা ক্লাসে যে কয়টা মানুষ থাকি, আপনি চিন্তা করেন যিনি বক্তব্যটা রাখতেছেন, তিনি দিন প্রচার করছেন, তিনি দাওয়াতের কাজ করতে পারছেন। আমাদের ১০ জন, ১৫ জন, ২০ জন, ২৫ জন, ৩০ জন যারাই ক্লাসে উপস্থিত হই, এই ছোট্ট একটা অডিয়েন্সের সামনে যিনি বক্তব্য রাখতেছেন, তিনি কিন্তু বক্তব্য দেওয়ার একটা সুযোগ পাইলেন। মানে তিনি দাওয়াতি কাজ করলেন, তিনি দিন প্রচার করলেন এবং যারা আমরা শুনলাম তারা কি হইলাম, আমি হয়তো একভাবে স্টাডি করেছি কিন্তু আমারই ক্লাসের ৪ জন ৫ জন ভাই বা বোন তারা আলোচনা করে এমন আঙ্গিকে আলোচনা করছেন, যেইভাবে আমি হয়তো চিন্তাটাও করি নাই। তাইলে কি হইল? আমি আমার মতো করে পড়ছি কিন্তু ৫ জনের বক্তব্য শোনার ফলে আমার কিন্তু সূরা ইয়াসিনের নির্দিষ্ট একটা রুকু বা অন্য যেকোনো সূরার একটা রুকুর ওই শিক্ষাটা আমার বেশ সমৃদ্ধ হইল। সো এইভাবে করে আমরা উইকে ২ দিন আমাদের কোরআন চর্চাটা আমরা করে আসছি মাশাআল্লাহ। সো আমি একটু বলি যে আগামীকাল তাইলে আমরা কি করব? সাধারণভাবে যেহেতু শনিবারে আমি আলোচনা করি আর শুক্রবারে আপনারা আলোচনা করেন, তাহলে আজকে শুক্রবারে তো আমি আলোচনা করে ফেলছি। সো আগামীকালও নিশ্চয়ই আমাদের ক্লাস হবে। এই ক্লাসে হলো আমি যেটা করব, আ যেহেতু আজকে আমরা নতুন বোধহয় কেউ আছি, এই কথাগুলো তাদের জন্যে না। উপস্থিত তো নিশ্চয়ই তারা হব। তবে এখন আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো আগামীকাল অর্থাৎ
শনিবার সকালে, এটা শুধু আগামীকালের জন্য। সেটা হলো পুরো সূরা ইয়াসিনের ১ থেকে ৫ নম্বর রুকুতে আমাদের যতগুলা শব্দার্থ আমরা দিছি, আমাদের কিন্তু ১ থেকে ৫ নম্বর রুকু, প্রত্যেকটা রুকুর কিন্তু vocabulary বা শব্দার্থ ছিল। এই শব্দার্থগুলা আমরা মুখস্থ করব। সবগুলা শব্দার্থ আমি আসলে জিজ্ঞেস করব। সো এটার জন্য আমি এখনই বইলে দিলাম যেন আগামীকাল পর্যন্ত আমরা পড়তে পারি, এবং এই ম্যাটেরিয়াল গুলা দেয়া আছে আমাদের টেলিগ্রাম গ্রুপে। আমরা যারা এখনো টেলিগ্রামে যুক্ত হই নাই, আমি হচ্ছে টেলিগ্রাম গ্রুপের লিংক আমাদের হোয়াটসঅ্যাপে দিয়ে দিব। কারণ হোয়াটসঅ্যাপ গ্রুপে আমাদের এই কোরআন ক্লাসটা আমরা কেন করি না? কারণ এই গ্রুপটা তো আসলে বেশ লম্বা হয়। লম্বা হয় বলতে হচ্ছে যে মেম্বার সংখ্যা তো অনেক বড় হওয়ার সম্ভাবনা আছে। অনেকেই আমরা অলরেডি যুক্ত আছি। ফলে হোয়াটসঅ্যাপে একটা লিমিটেশন আছে। অনেকেই যুক্ত হইতে পারে না। আরেকটা বড় বিষয় হলো WhatsApp এর ডেটা গুলা চলে যায়। যেমন আমি মানে আপনি যদি ফোন থেকে হয়তো আ WhatsApp টা আনইনস্টল করে আবার ইনস্টল করছেন, তখন এই পেছনের ব্যাকআপ গুলা আসলে অনেক ফোনে থাকে না। সেটিং করলে অনেক সময় কেন যেন চলে যায় আমি ঠিক জানি না। সো আমাদের যেহেতু এটা লম্বা প্রোগ্রাম দীর্ঘদিন ধরে চলে আসছে এবং অনেকদিন ধরে চলবেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি কবুল করেন ইনশাআল্লাহ। সেজন্য আমাদের কোরআন ক্লাসটার জন্য বা কোরআনিক হালাকার জন্য আমাদের হচ্ছে টেলিগ্রাম গ্রুপটা খুবই ভালো। সো আজকে যারা আমরা নতুন জয়েন করছি আমি তাদেরকে আমরা টেলিগ্রাম গ্রুপের লিংকটা দিয়ে দিব, অসুবিধা নাই। সো ওই টেলিগ্রাম গ্রুপেই আমাদের পেছনের ১ থেকে ৪ নম্বর রুকুর শব্দার্থগুলা দেয়া আছে, তারপরে অনুবাদটা দেয়া আছে এবং হচ্ছে ভিডিও লেকচার সেটাও মাশাআল্লাহ দেয়া আছে। সুতরাং কেউ যদি আমরা দেখতে চাই, যারা দেখি নাই তারাও দেখে নিতে পারবো ইনশাআল্লাহ। তাইলে আমি একটু বলে দেই, আগামীকাল হলো ১ থেকে এইটা বাদ মানে আমাদের এই ৫ নম্বর রুকু, এটা হলো আগামী শুক্রবার। ওকে? সো আগামীকালের কি পড়া এবং আগামী শুক্রবার কি পড়া ২ টাই আমি খুব সংক্ষেপে আবার একটু বলে দিতেছি। যেমন আমি দেখেন এই যে শুরুতে স্ক্রিন দেখা যাওয়ার কথা। ওকে? শুরুতে স্ক্রিন আমাদের দেখা যাওয়ার কথা। আমি হলো এই যে আমাদের যে ৫ নম্বর রুকু হইলো, এই রুকুর পড়াটা আমি এখন বলে তারপরে বিশেষভাবে আগামীকালের পড়াটা বলতেছি। হোমওয়ার্ক, প্রথমত এই রুকুর শুদ্ধ তিলাওয়াত নিশ্চিত করতে হবে। অর্থাৎ সূরা ইয়াসিন আমাদের অনেকেরই হয়তো মুখস্থ আছে। এই যে ৫ নম্বর রুকু যেটা গেল, মুখস্থ হয়তো আমাদের অনেকেরই আছে। যার ফলে হয় কি? এটা আমরা আর শুদ্ধ করতে চাই না। ওই যে ছোটবেলায় পড়ছিলাম মুখস্থ আসে, এইটা করা যাবে না। তাইলে কি করতে হবে? সূরা ইয়াসিনের তিলাওয়াত বারবার না করে বারবার আপনি শুনবেন। বারবার শুনলে আপনি বুঝবেন যে আমার কোথায় ভুল, কোন উচ্চারণে সমস্যা আছে। সো প্রথমত এই রুকুর শুদ্ধ তিলাওয়াত নিশ্চিত করতে হবে। একটা রুকুতে যদি ১০ টা ১৫ টা লাইন থাকে, ৭ দিন আপনি সময় পাইতেছেন, প্রত্যেকদিন মাত্র ২ লাইন করে। সো আপনি যদি প্রতিদিন ২০ মিনিটও সময় দেন যে এই রুকুটা আমি বারবার শুনবো, তাইলেই কিন্তু কিছুটা শুদ্ধ হয়ে যাওয়ার কথা। একদম 100% শুদ্ধ হয়তো হবে না। সো ১-২% হলেও তো ইনশাআল্লাহ বেটার হবে। সো এটা একটা কাজ। যেটা হলো আমরা বারবার শুনে ঠিক করব। প্রথমত এই রুকুর শুদ্ধ তিলাওয়াত নিশ্চিত করতে হবে। দ্বিতীয়ত এই রুকুর নির্বাচিত শব্দার্থগুলো মুখস্থ করতে হবে। যেটা এই যে উপরে আমি লিখে দিছি। তৃতীয়ত এই রুকু নিয়ে পড়াশোনা করে একটা ৩ মিনিটের ছোট্ট বক্তব্য তৈরি করতে হবে আগামী শুক্রবারের মধ্যে। এটা হলো সূরা ইয়াসিনের ৫ নম্বর রুকুর পড়া, যেটা নেক্সট ফ্রাইডে তথা আগামী শুক্রবার আমি শুনবো ইনশাআল্লাহ। এইটা গেল এই রুকুর পড়া। আর বিশেষভাবে আগামীকালও যেহেতু আমাদের ক্লাস আছে, আগামীকাল হলো ১ থেকে ৪ নম্বর রুকুর শব্দার্থগুলা যদি সম্ভব হয় আমরা মুখস্থ করব ইনশাআল্লাহ। মুখস্থ করব বলতে এটা তো মুখস্থ আমাদের আছেই। আমরা একটু রিভিশন দেব, যেটা হলো আগামীকালের ক্লাসে আমি জিজ্ঞেস করব। সো যারা এতদিন ক্লাস করেছি, এই গত ৪ টা রুকু সূরা ইয়াসিন তারা তো পড়বে। আর যদি আমরা যারা ক্লাস করি নাই তারাও যদি চাই ইনশাআল্লাহ পড়তে পারবো। তাইলে এই ম্যাটেরিয়াল গুলা আমাদের টেলিগ্রাম গ্রুপে দেয়া আছে। সো এইটা বোধহয় আমরা যেই প্রশ্নগুলো আসতে পারে আমি বলে ফেললাম। টেলিগ্রাম গ্রুপের লিংকটাও আমি ক্লাস শেষ করে আমি WhatsApp এ দিয়ে দিব, অসুবিধা নাই। ওখানে আমরা প্রিভিয়াস ক্লাসগুলা এবং হচ্ছে প্রিভিয়াস পিডিএফ গুলা পাই যাবো। বিশেষ করে সূরা ইয়াসিনের গুলা এর আগে তো আমরা আসলে আ আ টেলিগ্রাম গ্রুপে করতাম না ক্লাসগুলা। যার ফলে হয়তো শুধু সূরা ইয়াসিনটাই ওখানে আমরা পাবো ইনশাআল্লাহ। সো এটা হচ্ছে আচ্ছা, আমাদের হচ্ছে লাস্ট বুধবার ক্লাস হয়েছে কিনা? হ্যাঁ, বুধবারে আমাদের ক্লাস হয়েছে। বুধবারে আমরা আলোচনা করছিলাম। বুধবারে হলো আমরা তওবা এবং ইস্তিগফার নিয়ে একটু ০.৫ ঘন্টা মতো একটা ডিসকাশন করেছিলাম। আ লাস্ট বুধবারে আমরা নির্দিষ্ট কোনো রুকু নিয়ে আসলে আলোচনা করি নাই। সো আমার মনে হয় স্ক্রিনটা, হ্যাঁ, স্ক্রিনটা অফ করেছি আমরা। সো ঠিক আছে। তাহলে আচ্ছা, স্ক্রিনটা আমি আপাতত বোধহয় রেকর্ডিংটা অফ করি। যারা রেকর্ডিংটা দেখবো তাদের জন্য সেইম একই কথা প্রযোজ্য। আপাতত আমি রেকর্ডিংটা তাহলে অফ করি।